প্রিয় ভুট্টা চাষি ভাইরা, আজকে ভুট্টা চাষের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে যে ভুট্টা চাষ করতে গেলে যখন ওই যে দানা পরিপক্ক হয় তখন কাঠবিড়ালির একটা ঝামেলা নিয়ে কম বেশি সবাই ঝামেলাটা ফেস করেন আর কি। যাদের ভুট্টার ভুঁইয়ের আশেপাশে এরকম বড় গাছ আছে, সাধারণত দেখা যায় তাদের কাঠবিড়ালির ঝামেলাটা বেশি হয়। তো সেই ক্ষেত্রে অনেক থিওরি অ্যাপ্লাই করে আমি একটা বিষয় মানে কাঠবিড়ালি তাড়ানোর বিষয়টা যেটা মানে ভালো লাগলো আমার কাছে, যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। বিষয়টা হচ্ছে যে আমি কয়েকটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছি। তার মধ্যে একটা হলো এই যে চুন আছে না, পানে খায় যে চুন, এই যে কিছু এরকম চুন দিয়ে দিলাম মোচায়। তারপরেও দেখি কাঠবিড়ালিতে খায়, কিছুটা কমছিল। তারপরে হলো গন্ধ ওষুধ, যেটাকে বলে যে ডাইমোথাইড গ্রুপের যে গন্ধ ওষুধগুলা বাজারে পাওয়া যায়, মানে কীটনাশকের দোকানে, সেগুলাও দিয়েছিলাম। সেটা দিয়েও তেমন একটা ফল পেলাম না। লাস্টে এসে কি করলাম, এই যে বাজারে যে পলিগুলা পাওয়া যায়, এই পলিগুলা এই যে মাথায় ঢুকাই দিলাম। তো দেওয়ার পরে এখন যদিও সব গাছে তো ওভাবে দেওয়া সম্ভব হয় না, কিছু গাছে দেওয়া হয়েছে। মানে এই গাছের বড় বড় গাছের পাশ দিয়ে যে ভুট্টা গাছগুলা, সেই গাছগুলায় আসলে সমস্যাটা বেশি করে, ভিতরের দিকে আসলে ওইভাবে সমস্যা করে নাই। এই যে খুব অনেক বড় বড় মোচা, এই যে অনেক বড় বড় মোচা, এগুলাই আসলে ও বেছে বেছে মানে যেটা অনেক বড় বা পুষ্ট সেগুলাই আসলে ক্ষতি করে। তো ওই পলিথিন দেওয়ার পরে তারপরে দেখলাম যে কিছুটা বেটার। এই যে পাতা দিয়ে মোড়াই দিছি, তাতেও কোনো কাজ হয়নি। এখন পলিথিন দেওয়ার পরে কিছুটা বেটার, এখন আসলে ওভাবে খাচ্ছে না। তো আরেকটা কাজও করছিলাম। এই যে একটা পদ্ধতি আছে, এই যে হাড়ির ভিতরে কাচের বল দিয়ে, এই যে আমার বাসা বেশ একটু দূরে, তো এই যে বাসার থেকে দড়ি দিয়ে একদম এই হাড়ির ভিতরে কাচের বল দিয়ে আমি করলাম। তো ওখান থেকে মাঝে মাঝে ওই দড়ি টান দিলে শব্দ হয়, সেখান থেকে একটু কাঠবিড়ালিগুলো পালায়। পাশাপাশি যদিও কাঠবিড়ালি খুব বেয়াদব, ওই 2-4 দিন পালাতো, এখন হলো গে ওই হাড়ির উপরে এসেই বসে থাকে, এত বড় বেয়াদব। এই যে এইসব গাছে প্রচুর কাঠবিড়ালি, ওই যে কিচিরমিচির করতেছে, দাবড় দিলে মনে হয় যে গাছের ভিতরে অনেক কাঠবিড়ালি। তো সর্বোপরি একটা কথা কি, যে পলিথিন পদ্ধতি যেটা, মানে কাঠবিড়ালি এত বড়ই বেয়াদব যে এরা আসলেও মানে দাঁড়ায় থাকে, দাবড়ালেও দেখা গেল যে পার নিচে দিয়ে ঢুকে যাবে। মানে আমি ওই যে ইটেল মারি, ওদের গায়ে লেগে উল্টে পড়ে, তারপরেও এসে দেখা গেল যে আবার ঘুরে এসে ভুট্টা খেতে ক্ষতি করে। তো আপনারা সর্বোপরি একটা বিষয়, যে পলিথিন আছে, এই পলিথিনগুলো যদি এই বড় বড় মানে বড় বড় গাছের, মানে যেখানে কাঠবিড়ালি উপদ্রব, ওরা ভিতরে নষ্ট করবে না, করবে এই কোনা দিয়ে। তো এই পাশে আমার ভুট্টা ক্ষেত আছে, এই পাশে আছে, আরও ওই পাশে আছে, তো ওইগুলাও এভাবে ক্ষতি করছে। তো সর্বোপরি এই যে পলিথিনটা দেওয়াতে একটু বেটার, মানে ওভাবে না হলেও অনেকটা বেটার। প্রায় দানাও পরিপক্ক হয়ে গেছে, এই যে দানাগুলাও খুব মাশাল্লাহ পরিপক্ক হয়ে গেছে, আর হয়তো বা কিছুদিনের ভিতর কাটা যাবে। মোচাগুলাও আল্লাহর রহমতে ভালোই হয়েছে। তো আপনাদের যাদের কাঠবিড়ালিতে এভাবে ডিস্টার্ব করে, আপনারা এই থিওরিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন পলিথিন দিয়ে। বা ওই যে অন টাইম যে কাপগুলা পাওয়া যায়, ওরা আসলেও মুখের দিক থেকে আসলে এইটা করে, কারণ গোড়ার দিকে আপনার খোসাগুলো অনেকগুলা বেশি থাকে, তো মুখের থেকে সব শুরু করে খাওয়া। তো এইটা থিওরিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, আশা করি পুরোপুরি না হলেও কিছুদিন ওরা ডিস্টার্ব ফিল করবে, তারপরে এমনি খাওয়া কমাই দিবে। তো সবাই ভালো থাকবেন।